মানুষ মরণশীল। পৃথিবী ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে। তারপরও কতই না স্বপ্ন দেখি আমরা। প্রত্যেকটা দিন শুরু হয় স্বপ্ন নিয়ে, এক একটা মানুষের এক এক রকমের স্বপ্ন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ লইয়া। ওই দিনকে গেছিলাম, এই জায়গাটা অনেক সুন্দর, ভিতরটা ছোট্ট একটু জায়গার ভিতর এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে। তো জায়গাটা সুন্দর, এর অপোজিটে রয়েছে সে ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টারটা আসলেই অনেক বিশাল এরিয়া নিয়ে, অনেক সুন্দর লাগে। ট্রেনিং সেন্টার আশপাশটা মনে হয় যেন সবুজে ঘেরা। আজকে সকালবেলা রায়ানকে দিয়েছিলাম দুইটা রুটি খাইছিল, আবার চা দিয়েছিলাম, একটা ডিম পোস্ট করছিলাম। তো রায়ান বলে কি প্রত্যেক দিন দুইটা রুটি খাই, কিন্তু আজকে মা একটা রুটি বেশি খাইতেছি মনে হয়। কই কেন? কয় চাটা এত মজার হয়েছে না, দারুণ হয়েছে চাটা, কালারটাও যেরকম, খাইতেও সেই রকমের টেস্ট। তো রং চা তোমার কাছে এত ভালো লাগছে? কয় হ্যাঁ মা, বাকি সময় তো অতটাও ভালো লাগে না, কিন্তু কালারটা না হেব্বি সুন্দর হয়েছে। আসলে এই চাটা খেতে কিন্তু দারুণ লাগে। চা মজা হওয়ার আর একটা কারণ আছে রায়ানের, ও তো একটু চিনি বেশি খায়, তাই ওর চিনিটা একটু বেশি হয়েছে, তাই নাকি আরো বেশি ভালো লাগছে। আর বলে না মা, চায়ের কালারটা না সেই সুন্দর হয়েছে। এরপরে রায়ান চলে গেল স্কুলে, আমি তো দুপুরে রান্না বান্না করার জন্য ব্যস্ত হয়ে গেলাম। তবে এই ট্রেনিং সেন্টারটার আশপাশ এত সুন্দর লাগছে না, চারিদিকে ঘাস আর ঘাস, সবুজে ঘেরা। তবে গেটটা কিন্তু অনেক সুন্দর, সবুজ কালারের গেট। সবাই এই জায়গা থামলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম। এত সুন্দর রং করার পর এত সুন্দর লাগছে, যা দেখার মতো। আসলে কিছু কিছু জায়গা আছে যা দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। এরপর রায়ান বলল কি মা, আমাকে একটু ভাত দাও, সন্ধ্যা হয়েছে। তারপরে বলে পড়তে বসছে, বলে যে একটু ভাত দাও, ক্ষুধা লাগছে খুব। তারপর আমি বললাম যে দাঁড়াও, নিয়ে আসছি। ও তো দেখে খুশি। তারপর বলে যে আম্মু, আমাকে একটু খাওয়াই দাও না, আমি হাতে মাখাবো না ভাত। তারপরে ওকে ভাত খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম যে ডাব ছিল ঘরে। এটা একটা কাইটে দিলেও তো হয়তো, থাক, কাটতে মনে নেই, কালকে সকালবেলা কাইটে দেবো ভাবছি ডাবটা। তো আমি ভাবছিলাম এটা নারিকেল, ভিতরে নারিকেল হয়েছে, কিন্তু এটা বলে যে না, নারিকেল হয় নাই, ডাবের মতোই। রাত্রে আবার খাওয়ার জন্য ভাত রান্না করতেছি, এদিকে একটু ভাবলাম একটু আচার খাইয়ে নেই। আচার প্রায় শেষ হয়ে গেছে, এক বাটি আচার প্রায় শেষ। আচারটা অনেক মজা হয়েছিল, আমিও খাইছি, রায়ানও খাইছে। এরই মধ্যে আবার রায়ানের বাবা চলে আসছে, তারপরে তার ভাত খাইতে দিলাম। গরম গরম ভাত, রাতে শীতকালে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। আর এই বেগুন দিয়ে যে মাছটা গতকালকে রান্না করছিলাম, সবাই অনেক মজা করে খাইছিল। তারপর আজকেও আবার বেগুন দিয়ে রান্না করছি। তো বাঁধাকপি ভাজি করছিলাম, আমি একটু খেয়ে নিয়েছি, রাতে বেশি ভাত খাইনি। তো বাঁধাকপি ছিল, সেই বাটিতেই ভাত নিয়ে একটু খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করতে করতে রাত 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমিয়ে পড়বো। গুড নাইট। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।